সেভ করা নাম্বার ইমোতে অ্যাড করতে পারছেন না, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেকে এখানে নাম্বার সেভ করি নাম দিয়ে, সেক্ষেত্রে সেভ করার পরে যখন ওই নাম্বারটি আমরা ইমোতে যে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটি আমরা আর খুঁজে পাই না। তো এখন থেকে আপনারা এই প্রবলেমটা কিভাবে আপনারা সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এই কাজটি করার জন্য আপনি যদি কাউকে ইমো নাম্বারে অ্যাড করতে চান নতুন করে, সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি প্রথমে ইমো অ্যাপটিতে আসবেন নাম্বার সেভ না করে। ইমো অ্যাপটিতে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিউ কন্ট্যাক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটা আর কি সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে আপনাদের কাজ শেষ। অটোমেটিক আপনাদের ইমো অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করতে পারবেন। মানে যে কোনো নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি চাইলে এখান থেকে ইমোতে যে কোনো কিছু লেনদেন করতে পারবেন, ছবি বলেন বা যে কোনো কিছু লেনদেন করতে পারবেন, আপনাদের নাম্বার সেভ করতে হবে না। তো এই সমাধানটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা অনেকে দেখা যায় নাম্বার এখান থেকে সেভ করেন করে আসে ইমো, এখানে আপনারা যখন নাম্বারটি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই অ্যাকাউন্টটা আর আপনারা পান না। ওইখান থেকে জাস্ট মেসেজ অপশন নিয়ে যায়, কিন্তু কোনো ধরনের আপনারা ইমোতে মানে কল দিতে পারেন না, অথবা দেখা যাচ্ছে তাকে আপনারা ইমোতে কোনো এসএমএস দিতে পারেন না, ছবি পাঠাতে পারেন না। এই প্রবলেমটা আপনাদের অনেকের মধ্যে হয়। তো আপনারা এখানে যদি কন্ট্যাক্টসে ক্লিক করে যদি নাম্বারটি সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনার ইমোতে তার সঙ্গে সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।